ও মা, এই তুমি মুখে এগুলা কি দিছো? কি দিছি তুমি দেখতেছো না? দেখতেছি তো। বাবা এগুলা দেখলে কি মনে করবে তুমি বুঝতে পারতেছো? যাও তাড়াতাড়ি পরিষ্কার করে আসো এগুলা। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থাকো। এক কাজ করো, টেলিভিশনও ছাড়ো, আমি একটু গান শুনবো। এই টেলিভিশন ছাড়বো মানে? তোমার না চোখ বন্ধ? তোমার চোখে না শসা দেওয়া? আমি কি তোমাকে বলেছি যে আমি টিভি দেখবো? আমি বলছি টিভিটা ছাড়ো, আমি গান শুনবো। আর এগুলো দিছি মুখে আটা। অবশ্য মেকআপের জিনিসপাতি অর্ডার করছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, তখন ওগুলো দিব। হ্যাঁ, তুমি কি বলতেছো এগুলা? তুমি অনলাইনে মেকআপ অর্ডার দিছো? এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, বাবা যদি এগুলা দেখে বাবা কি মনে করবে বলো তো তুমি? হে, কি মনে করবো আবার? ফেশিয়াল করা প্রয়োজন তো। আমি এই বাড়ির জামাই না, একটু সুন্দর হইতে হবো, বুঝো না কেন? তুমি এক কাজ করো, টেলিভিশনটা ছাড়ো। আমি টেলিভিশন ছাড়তে পারবো না। আরে মুখে থেকে এগুলো সরাও, সরাইয়া মুখটা পরিষ্কার করে আসো। আচ্ছা, তোমার যে বারবার বলতেছি, বাবা দেখলে কি মনে করবে বলো তো? আরে তুমি ছোট প্যান্ট পরছো কিসের জন্য? আহা, তুমি বুঝো না কেন? আমি শ্বশুর বাড়ি আসছি, একটু যদি স্মার্ট না হই, শ্বশুরের মান সম্মান থাকবে? তুমি বুঝো না? তাই বললে তুমি এগুলা করবা? হ্যাঁ। কি হলো তুমি আবার? ফুপি, আঙ্কেল এগুলো মুখে কি মাখছে, কি বাজে লাগতেছে। আঙ্কেল আপনি এগুলো ধুয়ে ফেলেন, খুব বাজে লাগতেছে। তুমি হাসতেছো কেন? এক কাজ করো, এই কিছু আটা বাকি আছে, এটা তোমার লাগাই দেই, ফস হয়ে যাবা। আল্লাহ, আমি এগুলো মাখবো না। দেখো এখনো সময় আছে, তাড়াতাড়ি যাও মুখে এগুলা পরিষ্কার করে আসো। কি হলো, যাবা না তুমি? না, আমাকে ফর্সা হতে হবে, বুঝো না তুমি? তুমি যাও। তোমার যা ইচ্ছা তাই করো, তুমি গেলাম। আরে তো আমনি দাদু ভাই হাসছো কেন? ওই যে ঘটনা ঘটছে। কি ঘটনা করছে? দাদু, আঙ্কেল না মুখে কি যেন মাইকে বসে আছে। মুখে কি মাখছে? বলতে পারবো না, তুমি যে দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। জামাই, তুই এইসব কি পড়ছো আর মুখে কি মাখছো? হ্যাঁ, এগুলা কি? আব্বা, ফেসিয়াল করতেছি, এগুলো মাখলে ফর্সা হওয়া যায়। আর রাখো তোমার ফেসিয়াল, কাজকর্ম নাই, খালি রুমে বসে বসে তোমার ফেসিয়াল। এগুলো বাদ দাও, মুখ পরিষ্কার করে আসো। আব্বা, আমি মানলাম চৌধুরী একমাত্র জামাই, আমি যদি একটু ফর্সা টসা না থাকি, আমি যদি একটু স্টাইল না করি, তাহলে কি চলে? আব্বা বসেন, আপনি ফেসিয়াল করে দেই। আর রাখো তোমার ফেসিয়াল। আব্বা মনে হয় রাগ করছে। ম্যাম, আপনার পার্সেলটা। পার্সেল? আমি তো কিছু অর্ডার করি নাই। অর্ডার করেননি? অ্যাড্রেস তো ওইখানকারই। ম্যাম, আপনি একটু ভেবে দেখেন। না তো, আমি কিছু অর্ডার করিনি। তো আপনি এই পার্সেল আসছে, এটা আমার পার্সেল। আচ্ছা। মানে তুমি কি কি অর্ডার করেছো? এটা মেকআপ বক্স। মেকআপ বক্স না? জি স্যার। জি ধন্যবাদ। পেমেন্ট কিন্তু অনলাইন করা আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাকে যেন কেমন চেনা চেনা লাগছে। এর আগেও কি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলেন নাকি? না, আগে কখনো অর্ডার করি নাই, এটাই ফার্স্ট। তবে এখন থেকে নিয়মিত অর্ডার করব। ও আচ্ছা, তাহলে হয়তো বা ম্যাম নিয়েছিলেন। হতে পারে। ইয়ে মানে ও আচ্ছা, তাহলে কি আপনারা বাসা চেঞ্জ করেছেন নাকি? না না, বাসা চেঞ্জ করি নাই, এটা আমার শ্বশুর বাড়ি, আর এখন থেকে এখানেই থাকবো। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এখন যাই। জি। এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই তুমি এগুলো কি শুরু করছো? দাও দাও বলছি। না না না, আমি তো এটা দিব না। এটা দেখুন, আমি ফেশিয়াল করব, মানে মেকআপ লাগাবো আর কি। দাও বলছি, দাও। না, বললাম না ফেশিয়াল করব। ভাইয়া, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না।
সব সময় মেয়েদের মতো মেকআপ করে বসে থাকে। আমার মনে হয় কি জানো, ওর মনে হয় মাথায় সমস্যা হয়েছে। হ্যাঁ বউ, আঙ্কেল বাড়িতে কি কামড়েছ ঘটায়, তুমি যদি একবার দেখতা তাহলে তুমি হাসতে হাসতে মরে যেতে। কি বলিস? ও তো ভালোই ছিল, ভালো চাকরি করতো। হঠাৎ করে কি হলো ছেলেটার? আমাকে ওর সাথে কথা বলতে হবে। ওর কথায় যদি আমার উল্টাপাল্টা মনে হয় তাহলে অবশ্যই ওকে ডাক্তার দেখাতে হবে। ঠিক বলেছো ভাইয়া, তাহলে তুমি তাই করো। আমার আচার আচরণে কথাবার্তায় হয়তো আপনাদের মনে হতে পারে আমি পাগল বা আমার মাথায় সমস্যা হয়েছে। যদি আমি এই প্রশ্নটা আপনার বোনকে করি যে আপনার বোনের আচার আচরণ আমার কাছে মনে হয় সে পাগল, তাহলে আপনার কেমন লাগবে? কি বলো তুমি? আমার বোন পাগল মানে? আমার একমাত্র আদরের বোন। সে যখন যা চেয়েছে আমি তাকে সব দিয়েছি। এখানেই তো সব সমস্যা। আপনার আদরের বোন যখন যা চাইছে তাই দিছেন, কিন্তু কোনো শিক্ষা দেন নাই যে স্বামীর সংসার কীভাবে করতে হবে। মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। আমার সাথে যে সব ব্যবহার করছে সব যদি আপনি শুনেন তাহলে আপনার বোনকে আপনি নিজেই পাগল বলবেন। চাঁদনি, কি বলে এসব? বলো শুনি, আমার বোন কি ব্যবহার করছে তোমার সাথে? তাহলে শুনেন। চাঁদনি, চাঁদনি, তুমি এখানে রান্না করো নাই কেন? কেন অফিসে যাবো? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, খাবো কি এখন? আচ্ছা একটা কথা বলো তো, আমি কি তোমার চাকরানি? হ্যাঁ, তুমি যখন যেটা আমাকে হুকুম করবে আমি সেটাই করব। আর তোমার ক্ষুধা লাগছে, তুমি অফিসে যাওয়ার পথে তুমি কিছু খাইয়ে নিবা। আমি রান্না বান্না সব করতে পারবো না। বাড়িতে খাবার খাবো মানে? তুমি আমার বউ, আর তোমাকে আমি কেন চাকরানি ভাববো? তুমি রান্না করবে, আমি খাবো, এটাই তো নিয়ম। গত রাতেও খাই নাই, তুমি আজকে সকালেও রান্না করো নাই। এখন যদি বাইরের খাবার খাই সেটা তো আমার পেটে শ্যুট করবে না। এমনিতেই আমার বাইরের খাবার পেটে শ্যুট করে না। দেখো, বাইরে খাবার তোমার পেটে শুট করলো বা না করলো সেটা আমার দেখার বিষয় না। আরেকটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, আমার মেকআপ আর আমার ফোন নিয়ে তুমি কিছু বলতে পারবে না। আমি বড় লোক বাবার একমাত্র মেয়ে, আমার যা খুশি আমি তাই করব। চাঁদনি, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। ম্যাম, আপনার পার্সেল। অনলাইনে তো পেমেন্ট করা আছে। হ্যাঁ, অনলাইনে করা আছে, আপনাকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ ম্যাম। কি এটা? মেকআপ বক্স। তুমি 2 দিন পর পরে মেকআপ বক্স অর্ডার করো? তো তোমার কি সমস্যা? এখন বলেন কে পাগল? ছি চাঁদনি, তুই আমার একমাত্র বোন। আমরা কখনো তোর কোনো চাওয়া পাওয়া আমরা অপূর্ণ রাখি নাই, কিন্তু তাই বলে তুই তোর স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করবি আর আমরা তা মেনে নিব, এটা আমরা কখনো আশা করি নাই। চাঁদনি, আমার মনে হয় তোর চিকিৎসা করার দরকার। তোর বাবার কোটি কোটি টাকা আছে বলেই তোর স্বামীর সাথে যা মনে চায় তাই ব্যবহার করবি, এটা কখনোই হবে না। আমার মনে হয় জামাই ঠিকই করতেছে, কারণ তুমি যখন তোমার শ্বশুরবাড়ি ছিলে তুমি মেকআপ করে বসে থাকতা, কোনো কাজকর্ম করতা না। জামাই ঠিক তাই করছে। আমি তো ভাবছিলাম জামাইয়ের সমস্যা, এখন তো দেখি তোর নিজের সমস্যা। তোরই তো চিকিৎসা করা দরকার। ভাইজান, এখন বলেন আপনার বোন আমার সাথে ভালোভাবে সংসার করবে নাকি সে আগের মতোই থাকবে? যদি আগের মতোই থাকে তাহলে আমার সাথে যাওয়ার প্রয়োজন নাই। আর আমিও চাই না এরকম মেকআপ করে ঘরে বসে থাকতে, এগুলো আমার ভালো লাগে না। ইয়ে মানে আমি যে কোন মুখে তোমার সাথে কথা বলি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। ভাইয়া, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। ভাই, তোমার সাথে আমার বোন যে ব্যবহার করছে তার জন্য আমরা সবাই লজ্জিত। তুমি আমার বোনকে নিয়ে যাও, আর একটা সুযোগ দাও। আর তোকে বলতে চাই, ভবিষ্যতে যদি এরকম কোনো ভুল করিস
তাহলে এই বাড়িতে তোর আর জায়গা হবো না, কথাটা মাথায় রাখিস। না ভাইয়া, আমি আর এরকম ভুল কোনো দিনও করবো না। ঠিক আছে, তাহলে চলো, এখানে আমি আর থাকবো না, আমি আবার কাজে ফিরে যাই।